এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। এটা হচ্ছে মাইসোরের ডে নাম্বার 2। মাইসোর পৌঁছানোর পর আমরা খাবার খুঁজতে খুঁজতে চলে গেলাম সেই হোটেলটায়। এইখানে আমাদের ইচ্ছে ছিল থালি খাওয়ার, কারণ এখানে দেখছি সবাই থালি খাচ্ছে, কিন্তু আমরা পৌঁছেছি 3:30 4টে। তখন আমরা বিরিয়ানি আর মাটন রোস্ট নিয়েছিলাম। খাবারের টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর। তো এই দিন সকালবেলা উঠেই আমরা মন্দিরে গেছিলাম, মাইসোরের সেই বিখ্যাত মন্দিরে। সেখানেও প্রচণ্ড চামুণ্ডেশ্বরী মন্দির, সেখানেও অসম্ভব ভিড়, আমরা ঢুকতে পারিনি। আসলে আমরা খুব ভুল সময়ে গেছি। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া সেরে চললাম বৃন্দাবন গার্ডেনের উদ্দেশ্যে। সেটাও একটা ট্যুরিস্ট স্পট, খুব সুন্দর। কৃষ্ণা কাবেরী নদী, কোনো একটা নদী আছে, এটা মনে পড়ছে না নামটা আমার এই মুহূর্তে, কিন্তু মনে হচ্ছে, সত্যি বিশ্বাস করো, যদি এই নদীতে একটু নামা যেত খুব ভালো লাগতো। বর্ষাকালে অবশ্যই এই নদী ফুলে ফেঁপে উঠবে। আর আমরা যখন গেছি তখন নদীতে জল ছিলই, মানে বর্ষা সবে শেষ হয়েছে। আর এই সময় যদি যাও তোমরা তো নদীতে জল পাবে না। এই করতে করতে আমরা গাড়ি পার্ক করে চলে এসেছি বৃন্দাবন গার্ডেন। তবে গাড়ি পার্ক করার পর যে হেঁটে হেঁটে বৃন্দাবন গার্ডেনে আসার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। প্রচুর খাবার দাবারের স্টল, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে। তো সেইখানে আমি ভিডিও ক্লিপিংস নিইনি, কারণ প্রচণ্ড ভিড়, চুরির সম্ভাবনা বেশি ছিল। আর এখানে দেখো ফুল দিয়ে সব কিছু সাজানো, ফুল দিয়ে মাশরুম, ফুল দিয়ে বিভিন্ন রকম ভগবান, ইভেন ভগবান বিষ্ণু শুয়ে আছে সেইটা, রাধাকৃষ্ণ, অসম্ভব সুন্দর সব দৃশ্য দেখতেই পাচ্ছ। আর সব কিছু ফুল দিয়ে করা, আর বেশ ভালো একটা অভিজ্ঞতা। যারা ফুল ভালোবাসে তাদের তো এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগে। এই যে দেখো, এই জায়গাটাও কত সুন্দর, পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, হাঁস, সব কিছু একদম অ্যাজ ইট ইজ, এত সুন্দর লাগছে যে কি বলবো। এরপর এইটা একটা ছিল মিউজিয়াম টাইপের বৃন্দাবন গার্ডেনের ভেতরে। তারপর আমরা বেরিয়ে গেলাম, বিশাল বড় জায়গা। অ্যাকচুয়ালি এখানে একটা ড্যাম আছে, ওই ড্যামের সামনেটাতে এরকম করে ফাউন্টেন করা আছে, লাইট অ্যান্ড সাউন্ড শো। আর যেহেতু বারবার বলছি, এখানে দশেরাটা বিশাল সুন্দরভাবে সেলিব্রেট হয়। ওই দিনই দশেরা ছিল, যার জন্য আমরা কিন্তু মাইসোর প্যালেসে ঢুকতে পারিনি। আমাদের মাইসোর প্যালেসে গিয়েও আমরা ফিরে এসেছি, আমাদের গোটা দিনটা আধা এর জন্যই নষ্ট হয়েছে। এখানেও অনেক রকম ফাংশন চলছিল, এখানে গান চলছিল, ইভেন কত লোক ঘুরছে, তারা কি কি করছে সেটাও স্ক্রিনে দেখানো হচ্ছিল। আমরা একটা জায়গায় গিয়ে বসেছিলাম, সেখানে ক্যামেরা আমাদেরকে ফোকাস করেছিল, আর আমরা ইচ্ছে করে ওই জায়গাটায় বসেছিলাম যাতে ক্যামেরা ফোকাস করে, দেখতে পাচ্ছ। আর ওই দূরে হচ্ছে স্টেজ, ওইখানে কিন্তু ফাংশন চলছে। আর দেখেছো কত লোকের ভিড়, আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই ভিডিওটা আমি আগেই ছেড়েছিলাম। তারপর আমরা গেছিলাম মাইসোর সিল্ক দেখতে। আসলে জীবনে শাড়ির প্রতি মায়া আছে, শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু শাড়ি চিনি না। তা আমরা তিনজনই আরবুজা গেছি মাইসোর সিল্ক দেখতে। সিল্ক তো ছাড়ো, দোকানের ভেতরে এই সিংহাসনটি কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। তো যাই হোক, শাড়ি টাড়ি দেখে আমরা মাইসোরের লাইটিং দেখতে দেখতে হোটেলের দিকে রওনা দিলাম। আর সেই দিন আমরা রেস্টুরেন্ট থেকে কিছু খাইনি, সেই দিন আমরা একদম স্ট্রিট স্টাইল খেয়েছি। সেটার ভিডিও হয়তো এখানে নেই, কিন্তু বিশ্বাস করবে না, 110 টাকার মধ্যে আমরা তিনজনে পেট পুড়ে খাবার খেয়েছি। আর সে খাবারের টেস্টও কিন্তু অসাধারণ। আর এটা ছিল দশমীর দিন, দশেরা বারবার বলছি। তো এখানে ঘুরতে ঘুরতে চোখে পড়ে যায় একটা বাঙালি কমিউনিটি যারা দুর্গাপুজো করেছিল। সেখানে গিয়ে মাকে দর্শন করে প্রণাম করি, তারপরে আমরা হোটেলে ফিরে আসি। লাইটিংগুলো কেমন লাগছে জানিও। টাটা, বাই বাই, দেখা হবে পরের একটি ব্লগে। বাই।